আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার আল্লাহ মেহেরবান গান সরানোর জন্য আইনি নোটিশ। বাংলাদেশের মডেল নুসরাত ফারিয়া এবং কলকাতার চিত্রনায়ক জিৎ অভিনীত একটি গানের অফিসিয়াল ভিডিও মুক্তি দেওয়া হয়েছে শুক্রবার। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত বস 2 নামে সিনেমার আল্লাহ মেহেরবান শিরোনামে গানটি ইউটিউবে মুক্তি দেওয়ার পর থেকেই এই নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যমে। তার মাঝেই আবার পাঠানো হলো এই আইনি নোটিশ। সুপ্রিম কোর্টের আইনজীবী আলফেজ সানি জানিয়েছেন, আজিজুল বাশার নামে একজন মক্কেল ক্ষুব্ধ হয়ে তার কাছে আসেন এবং জানান এটা তার ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। আইনজীবী সানি বলেন, আমরা আইনি নোটিশ পাঠিয়ে বলেছি আগামী 3 দিনের মধ্যে গানটি ইউটিউব সহ অন্য যেসব জায়গায় জাজ মাল্টিমিডিয়া রিলিজ করেছে সেখান থেকে সরিয়ে নেওয়া হোক এবং অন্যান্য যারা আছে তাদের বলেছি রিমুভ না করা পর্যন্ত তারা যেন এই চলচ্চিত্র এবং এই গানটি প্রদর্শনী বন্ধ রাখেন এবং এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। এর আগেও আল্লাহর নাম নিয়ে অনেক গান হয়েছে। আইনজীবী আলফেজ সানিকে প্রশ্ন করা হয়েছিল কেন এখানে ধর্মীয় অবমাননা করা হয়েছে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, আল্লাহর নাম নিয়ে, নবীর নাম নিয়ে এর আগেও অনেক গান হয়েছে, কিন্তু সেই গানের চিত্রায়ন, দৃশ্যায়ন অনেক ভিন্ন। সেখানে হয়তো মসজিদ দেখানো হয়েছে, মাজার দেখানো হয়েছে বা কোনো ক্ষুধার্ত পীড়িত মানুষ সাহায্য চাইছে এমন দৃশ্য রয়েছে, কিন্তু এখানে দেখানো হয়েছে স্বল্প বসনা একটি মেয়ে মদের বোতল সামনে রেখে বিভিন্ন ভঙ্গিমায় নাচ গান করছে। মিস্টার সানির স্বাক্ষর করা আইনি নোটিশ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া, তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, এফডিসির সভাপতি, মহাপরিচালক এবং সেন্সর বোর্ডের সভাপতির বরাবর পাঠানো হয়েছে। শুক্রবার অফিসিয়াল ভিডিওটি ইউটিউবে মুক্তি দেওয়ার পর রোববার বিকাল পর্যন্ত 4,26,000-এরও বেশি মানুষ গানটি দেখেছেন। গানটি দেখা যেমন থেমে নেই, তেমনি তাকে ঘিরে সমালোচনাও চলছে। সামাজিক মাধ্যমে অনেকেই লেখেন, গানটির চিত্রায়নে যে ধরনের পোশাক ও নাচ দেখানো হয়েছে তার সাথে আল্লাহ মেহেরবান কথা ব্যবহার করার মাধ্যমে ধর্মকে এবং আল্লাহকে অবমাননা করা হয়েছে। গানের সাথে যিনি নেচেছেন সেই নুসরাত ফারিয়ারও তীব্র সমালোচনা করেন অনেকেই। কারো কারো পোস্টে যারা এই ভিডিও বানিয়েছেন বা ইউটিউবে ছেড়েছেন তাদের দাবি করা হয়েছে। আর যে রেডিও জকি কিবরিয়া সরকার ফেসবুকে, যার ফলোয়ার 1.5 লাখের বেশি, তিনি গানটির পোস্টার তার টাইমলাইনে শেয়ার করে লেখেন, আল্লাহ নামে এইরকম একটা জঘন্য পোস্টারের প্রতিবাদ করলে কি আমি মৌলবাদী হয়ে যাব? তাহলে আমি মৌলবাদী। আমি এরকম পোস্টার যারা করেছেন তাদের যথোপযুক্ত শাস্তি দাবি করছি। ঘৃণা। তার এই পোস্ট আবার শেয়ার করেছেন অনেকেই, আবার ভিন্ন মতামতও দিয়েছেন। সাংবাদিক শিমু নাসের গানের ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ওয়েল ডান নুসরাত ফারিয়া। এমন নানা ধরনের আরও গান হোক, নানা পোশাকে, নানা দেশে, নানা রিলিক্সে। কারো পছন্দ হবে, কারো হবে না। সব গান পছন্দ হবে নাকি? সবাই মিলে এবার নিজের দেশের মেয়েদের দেখায় অভ্যস্ত হোক দিন দিন। এদিকে আইনি নোটিশ পাঠানোর বিষয় এখনও জানা নেই বলে জানাচ্ছে জাজ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করা হলে এমনটি বলেছেন সেখানকার মিডিয়া ব্যবস্থাপনার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা।